টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে তার শপথ অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্ব নেতাদের অনেকে এরই মধ্যে দিল্লি পৌঁছেছেন। প্রধানমন্ত্রী আসনে বসতে এবার জোটের শরিকদের উপর নির্ভর করতে হচ্ছে নরেন্দ্র মোদীকে। এনডিএ জোটগতভাবে এর চেয়ে বেশি আসন পেলেও এবার দল হিসেবে একক সংখ্যাগরিষ্ঠতা হারায় বিজেপি। তার দল হিসেবে পেয়েছে 240 আসন। নরেন্দ্র মোদীকে এরই মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। গতকাল রাষ্ট্রপতি ভবনের এক প্রজ্ঞাপনে বলা হয়, ভারতের সংবিধানের অনুচ্ছেদের আওতায় রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে নরেন্দ্র মোদীকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের অন্য সদস্যদের দফতর ও গোপনীয়তার শপথ পড়াবেন রাষ্ট্রপতি। শপথ অনুষ্ঠান উপলক্ষে নয়াদিল্লির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 5 কোম্পানির আধা সামরিক বাহিনীর জওয়ান ছাড়াও ন্যাশনাল সিকিউরিটি গার্ডের এনএসজি কমান্ডো, ড্রোন ও স্নাইপার নিয়ে বহু স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে রাষ্ট্রপতি ভবনে। এছাড়া শপথ অনুষ্ঠান চলাকালীন দিল্লিকে নো ফ্লাইং জোন ঘোষণা করা হয়েছে। এদিকে লোকসভার বিরোধী দলীয় নেতার আসনে বসতে যাচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গতকাল এ পদে রাহুলের নাম অনুমোদন করে কংগ্রেসের সর্বোচ্চ নির্বাহী ফোরাম কংগ্রেস ওয়ার্কিং কমিটি। লোকসভায় আগের 2 মেয়াদে বিরোধী দলীয় নেতা ছিল না। রাহুল এই দায়িত্ব নিলে 1 দশক পর বিরোধী দলীয় নেতা পাবে ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।